হ্যালো বন্ধুরা, তোমাদের সবেমাত্র হয়ে যাওয়া 2026 যে গণিত পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, প্রথম প্রশ্নটা দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে, এটা উত্তর হবে বি, অর্থাৎ 10%। ঠিক আছে। তারপর দেখো, তারপর 2-এর উত্তরটা হবে সি। আচ্ছা, 3-এরটা 6,7,x,y,16 সংখ্যাগুলির গড় 9 হলে উত্তর হবে এটা বি, মানে এক্স প্লাস ওয়াই সমান 16। তারপর একটি বৃত্তের 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাস হবে, উত্তর হবে 90 সেমি। একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর সম্পর্ক হবে, এটা উত্তর হবে বি। আচ্ছা, তারপর দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বি সি কে ই পর্যন্ত বর্ধিত করলে কোণ ডিসিই সমান 96 ডিগ্রি হলে কোণ বি ও ডি এর মান কত? এটার উত্তর হবে 168 ডিগ্রি, অর্থাৎ ডি এর উত্তরটা। এরপর দেখো তোমাদের শূন্যস্থান পূরণ হচ্ছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার হবে কত? না, উত্তর হবে এটা 12.5। তারপর দেখো 2-এর উত্তরটা হবে √3 - 5 এর অনুবন্ধীকরণী, এটা হবে কি না -3 - 5। কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর কি? এটা উত্তর হবে সমান্তরাল। তারপর দেখো 4-এরটা হবে 1। একটি নীরের অর্ধগোলকের ব্যাসার্ধ থিয়ার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল, এটা উত্তর হবে 27 পাই আর স্কোয়ার। তারপর 1, 2, 3, 4 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1, 2, 3, 4 এফ এবং যাদের যৌগিক গড় 4 হলে এফ এর মান হবে কত? না 6। এরপর দেখো সত্য মিথ্যার 1-এরটা হবে সত্য, 2-এরটা হবে সত্য, 3-এরটা হবে মিথ্যা, 4-এরটা হবে কি মিথ্যা, 5-এরটা হবে সত্য, 6-এরটা হবে মিথ্যা। ঠিক আছে। এরপর তোমরা প্রশ্নগুলো দেখে নাও একবার, তোমাদের সামনে আমি প্রশ্নগুলোকে তুলে ধরছি। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের কাছে সমস্ত প্রশ্নটার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথের সলিউশন নিয়ে আসব। প্রশ্নটা তোমরা দেখতে থাকো। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হব। তো এই প্রশ্নের সমস্ত ম্যাথগুলির সলিউশন আমি নিয়ে আসবো তোমাদের কাছে, যেগুলি 2027 সালের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। দেখো, এই প্রশ্নটা খুবই সহজ এসেছে, গড় নির্ণয়। আচ্ছা দেখো, এই যে তোমাদেরকে যে সম্পাদ্য বলেছিলাম দুটো, দেখবে আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে। প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রশ্নটা আমি প্রথমেই দিয়েছিলাম তোমাদের, যে গতকাল যে সাজেশন ভিডিও করেছিলাম সেই ভিডিওতে এই প্রশ্নটা কিন্তু দেওয়া ছিল। 2-এর দাগের প্রশ্নটাও কিন্তু দেওয়া ছিল। প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এটাও একদম আমার সাজেশন ভিডিও করা সেই হুবহু দুটো প্রশ্ন কমন। 3টে প্রশ্ন দিয়েছিলাম, তাদের মধ্যে প্রথম প্রশ্ন এটা ছিল, তারপরে এই প্রশ্নটা ছিল। দুটো প্রশ্ন হুবহু একদম কমন। থ্যাংক ইউ। তো তোমাদের পরের ভিডিওতে আমি তোমাদের জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।